প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2012 আপার মামলার ক্ষেত্রে হঠাৎ করে কি জানা গেল, আর্জেন্ট বিশেষ তথ্য থাকছে। অবশ্যই আপার প্রাইমারি 2016 এবং 2012 আপার মামলা থেকে গুরুত্বপূর্ণ খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে 2012 আপার মামলার ক্ষেত্রে হঠাৎ কি জানা গেল, চলুন কোর্টের সাইটে আমরা গিয়ে সবটা দেখে নিই। দেখতে পাচ্ছেন আমরা অন স্ক্রিনে চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে কেসের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। 2012 আপার মামলার ক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে আগামী 28শে এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখ 2025। অবশ্যই ফিক্সড ম্যাটারে অনারেবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস। এবং এই মামলার ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি এখানে বলবার চেষ্টা করছি, যে বেশ কয়েকদিন ধরে অর্ডার কপি সংক্রান্ত বিষয়ে কোনো তথ্যাদি এখনও পর্যন্ত কিন্তু উঠে আসেনি। খুব রিসেন্টলি অর্ডার কপি সংক্রান্ত যদি কোনো তথ্যাদি বা যেটাকে বলা হয় যে খুব রিসেন্টলি যদি এরকম কোনো আপডেটেড অর্ডার কপির স্ট্যাটাস উঠে আসে এবং সেটি জেনারেটেড হয়ে যায়, তবে কিন্তু সেটাও নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করতে পারবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুনভাবে অর্ডার কপি রিলেটেড কোনো খবর কিন্তু উঠে আসেনি। যদি আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি, সবটা তুলে ধরবো। তবে এই মামলার ক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল যেটা রয়েছে সেটি হচ্ছে এপ্রিল মাসের 28 তারিখ, অর্থাৎ 28শে এপ্রিল 2025। এর পাশাপাশি বন্ধুরা, আপার প্রাইমারি 2016 ক্ষেত্রে পরবর্তী কোনো প্রোগ্রেসিভ নিয়োগ সংক্রান্ত বিষয় স্ট্যাটাস বা নোটিফিকেশান একেবারে সরাসরি কমিশনের অফিসিয়াল সাইটে উঠে আসে কিনা সেটা আমরা খোঁজখবর রাখছি। পেলে সবটাই কিন্তু তৎক্ষণাৎ আপনাদের মাঝখানে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।